বসে দেশের বার্তা সুবর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আমরা কি অনধিকার চর্চা করছি? আমাদের বিরুদ্ধে সরকারের কাজে হস্তক্ষেপের অভিযোগ তোলা হচ্ছে, প্রশাসনের কাজে আমরা নাক গলাচ্ছি, এমনই অভিযোগ করছে। বললেন দেশের ভাবী প্রধান বিচারপতি বি.আর. গাভাই। নাম না করে কটাক্ষ কেন্দ্রীয় সরকারকে। বিচার ব্যবস্থায় স্বাধীনতা চান সুপ্রিম কোর্টের বিচারপতিরা। বাংলায় রাষ্ট্রপতি শাসনের আর্জি, সুপ্রিম কোর্টে বিজেপি পন্থী আইনজীবীরা 42টা আবেদন জমা। হিন্দুদের উপরে হিংসা বাংলায়, প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করব না, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে না, বললেন বিচারপতি গাভাই। আপনারা কি চান? আমরা রাষ্ট্রপতিকে নির্দেশ দিই? তাহলে তো ফের বলবেন প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করা হচ্ছে, বললেন বিচারপতি বি.আর. গাভাই। বাংলার হিংসা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল বিজেপি। রাষ্ট্রপতি শাসনের দাবি জানানো হয়েছিল। মুর্শিদাবাদের জাতি দাঙ্গা মামলা দায়ের বিজেপি। খবরের কাগজের কাটিংয়ের ভিত্তিতে মামলা কেন? ঘর ছাড়াদের নামের তালিকা কোথায়? আরো পড়াশোনা করে মামলা দায়ের করবে। মামলা ফেরত পাঠালেন বিচারপতি সূর্যকান্ত। আবেদনের সব তথ্য থাকে, তারপর মামলার অনুমতি। এবার দেখে নেব হেডলাইন। প্রয়াত হলেন পোপ ফ্রান্সিস। ভিডিও বার্তায় জানালো ভ্যাটিকান, মৃত্যুকালের বয়স হয়েছিল 88 বছর। বিশ্বযুদ্ধের শোকের ছায়া পরবর্তী পোপ কে হবে তা নিয়ে শুরু বৈঠক। বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ করতে পারবেন না তামিলনাড়ুর রাজ্যপাল। সুপ্রিম কোর্টের রায়ের পর রাজ্যপালের ক্ষমতা খর্ব। রাজ্যপালের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা এম.কে. স্ট্যালিনের। সিপিআইএম সাধারণ সম্পাদক হওয়ার পর বাংলা এলেন এম.এ. বেগি। সিপিআইএম নেতাদের সঙ্গে বৈঠক, চুরির পথে হাঁটছেন সিপিআইএম এর সাধারণ সম্পাদক। দিল্লিতে কংগ্রেসের সঙ্গে আলোচনা, মল্লিকার্জুন খার্গের সঙ্গে আম আদমি পার্টির সঙ্গে বসতে চান বেগি। চুরির মতোই সম্পর্ক রাখতে চান সব রাজনৈতিক দলের সঙ্গে। ভোটের আগে ডিগবাজি খাবেন নীতিশ কুমার। বিজেপি নাকি কংগ্রেসের সঙ্গে দ্রুত সিদ্ধান্ত নেবেন বিহারের মুখ্যমন্ত্রী? গদি টিকিয়ে রাখতে ফের দল বদলের সম্ভাবনা, বললেন মল্লিকার্জুন খার্গে।